তোমরা যদি আমি আল্লাহরে ইরাদ করো, ফাকুরুনি মানে তোমরা যদি আমারে স্মরণ করো, আমার জিকির করো, আযকুরুকুম আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমরারে স্মরণ করব, তোমরা জিকির করব, তোমরা বিপদ দূর করব, তোমরা রহমত নাযিল করব, তোমরা দোয়া মুনাজাতে আমি আল্লাহ কবুল করব। আল্লাহ কবুল করবা। আর কি কারণ? ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আমি যে তোমাদের কত নিয়ামত দিয়া ডুবাইয়া আছি, ওটা নিয়ামতের কথা যদি তোমরা ইরাদ করো, শুকরিয়া আদায় করো, আর কোন সময় তোমরা লাপরবানি করিও না, নাশুকরি করিও না। সুবহানাল্লাহ। আমরা মুশকিলটা হইল কি জানেন, যে আমরা খালি আমরা থেকে সে আব্বাই গেল তার মুখে চাই, সে আমার থেকে পরে আছে এখান মুখে আমরা চাই না, যার কারণে আমরা দুনিয়ার শান্তি নাই। হ্যাঁ, দুনিয়ার শান্তি নাই গেলে যে আমরা মানে আমরা থেকে উপরে থেকে আছে তার মুখে চাই, যে আমার সাসার টাকা হয়ে গেল, আমার ভাই এক হয়ে গেল, ওকে জায়গা রয়ে নিল, এ বাসা বানাই নিল, এ বিল্ডিং করে নিল, এ দোকান দিলাইল। হ্যাঁ, আমি কিতা বলো, আমার তো কুত্তা নাই যে আফসোস। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন, ওদের বালাদা মাওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ও কবিতা দেন সুলতান নাম হইল শেখ সাদি রহমতুল্লাহ। একদিন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির মাহফিল দাওয়াত হইল। এই সময় তার বড় গরিবী হালত চলে, ফিন্দিবার জুতা নাই, ফিন্দিবার জুতা নাই, 1200 জায়গা আনা জুতায়। কোন কোন ঘটনাত্মক বলা চলে কুট আসলো না, 1200 আনা দিয়েছেন জায়গা। বাড়ি থেকে এবার রাস্তা নামিয়ে দেখুন এক ফকির বেটা, তার দোকান পাও নাই, নিতম্ব রূপে শ্রী আটের আর বাজারের মাঝে ভিক্ষা করে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির মনে মনে আফসোস আসলো, আমার জুতা নাই, কিভাবে আমি সমাজের মাঝে যাই, জুতা নাই। তার কষ্ট মনে মনে যে আমার জুতা নাই, বাইরের জন্য দেখছেন এখন উপর পাও নাই। লোকে লোকে তার মাথার মাঝেও খোঁজাইছে যে আমার পাও আছে, জুতা নাই। আমি আফসোস করিয়া যার পাও নাই তার তো আমার চেয়ে বড় আফসোস। তাও তো যাওয়া বাদ দিয়া বাড়ি ফিরিয়ায় ফিরিয়া অজু করিয়া আল্লাহর দরবারে সিজদা করিয়া সিজদা করে এখন মালিক মনের মাঝে আফসোস, আমার জুতা নাই, যার কারণে আমার মনে কষ্ট, যার দোকান পাও নাই তার তো আমার চাইতে আরো বেশি কষ্ট। আমার যে তুমি পাও রাখছো, এর কারণে আমি তোমার দরবার সিজদা করিয়া শুকরিয়া আদায় করিয়া, আল্লাহ তুমি তার চাইতে তো আমারে ভালো রাখছো। সুবহানাল্লাহ। আমরা হ্যাঁ পাও নাই না, তার আফসোস যদি আমার পাও থাকতো। পাও যার আছে, আটটা মানুষের আফসোস হইল আমার যদি এখন সাইকেল থাকতো। সাইকেল আমার আফসোস, আমার যদি এখন মোটরসাইকেল থাকতো। মোটরসাইকেল আমার কারালা মুখে চায় আর মনে মনে হয় হায় হায় যদি আমার কার থাকতো। কারালার আফসোস নাই না, কারালার আফসোস আছে, হয় মনে মনে হায় রে হায় আমার যদি একটা বক্সি থাকতো। বক্সি আমার মনে মনে হয় যে আমার যদি একটা প্যারাডো থাকতো। প্যারাডো আমার মনে মনে আফসোস আমার যদি একটা BMW গাড়ি থাকতো। BMW আমার আফসোস আছে আমার যদি একটা হেলিকপ্টার থাকতো। হেলিকপ্টার আলায় মনে মনে হয় আমার যদি এখন বিমান থাকতো, বিমান আলায় হয় যদি রকেট থাকতো। তার মানে আমরা খালি আফসোস আর আফসোস। আল্লাহ নবীর ফরমান, দুনিয়া তোমরা আফসোস কোন সময় শেষ হইতে নাই, যদি তোমরা চাইতে উন্নত যারা তার মুখে তোমরা চাও আফসোস, ওই
অন্তর শুকরিয়া ইগো আল্লাহর প্রতি তোমার শুকরিয়া ইগো কোন সময়? যে সময় তুমি দেখবা তোমার চেয়ে আরো হাজার জন বেশি কষ্টের মাঝে আছে, বিপদ আছে, মুসিবত আছে, আল্লাহ তোমার বাধা রাখি দিচ্ছে। আলহামদুলিল্লাহ। হাজিরিন মজলিস, রব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমাইছেন যে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমি তোমরা জিকির করব। তোমরা আমার শুকরিয়া আদায় করো, নাফরমানি করিও না। আরো আয়াতে আল্লাহ তাআলা ফরমায় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ ফরমাইলা ইমানদার হওয়ার বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হইল যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, ইমানদার উবার থাকলেও হে আল্লাহর জিকির করে। আদর নবীর উম্মত হল তান্তানোর ইবাদতের যে জায়গা সিনাগোগ পেগোডা মন্দির বা যেটা আসলো আদর নবীর উম্মত, ওটা দিয়া হামাইয়া ইবাদত না হলে ইবাদত কবুল হইতো না। আর আমরা নবীর ওসিলায় উম্মতে মুহাম্মাদিরা আল্লাহ কত জাতি বানাইছেন। আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ তাআলা আমাদের 10টা বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন। এর মধ্যে একটা হইল জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা। আল্লাহ তাআলা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগি পুরা জমিনটারে তাই মসজিদ বানায়া দিলাইছেন, পবিত্র বানায়া দিলাইছেন, নামাজের মুসল্লা বানাই দিলাইছেন। সুবহানাল্লাহ। পুরা জমিনটা মুসল্লা। আপনি কিটা ও মাদ্রাসার মাঠের নামাজ পড়লে নামাজ হইতো না, বন্ধরা আলীর মাঝে নামাজ পড়লে নামাজ হইতো না, রাস্তার সাইডে নামাজ পড়লে নামাজ হইতো না, বিমানের নামাজ পড়লে নামাজ হইতো না, সমুদ্র জাহাজ চলে জাহাজের উপরে নামাজ পড়লে নামাজ হইতো না। তার মানে পুরা জমিনের পবিত্র যদি হয়, যে কোনো জায়গার মধ্যে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের নামাজের সময় যায় নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কবুল করে নিবা তার হাবিব ও খাতিবের হুকুম। সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম সামিঈন আযম, আল্লাহ তাআলা ফরমায় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, বান্দার মধ্যে থেকে যারা খাড়া আল্লাহর জিকির করে, ওয়া কুউদা বইয়া বইয়া যারা আল্লাহর জিকির করে। যেমন মনে করো আপনি বাড়ি থেকে বাড়ি হইছেন, বাজারও আইনা, লোকে কেউ নাই, একলা নিজের লাঠির উপরে ভোট দিতরা আর বাজার মুখে আইনা। এই সময় আপনার লোকে কেউ নাই, আপনার মনে মনে আপনার লোকে কেউ নাই, কিন্তু আপনার লোকে কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানাই দেন, তোমরা যেন কাফরা খেল জানিয়ে রাখো তোমরা লোকে আমি আল্লাহ আছি। আনা মাআকুম আইনামা কুনতুম আনা মাআকুম। তোমরা যেখানে আসো আমি তোমরা লোকে আছি। তোমরা 2 জন থাকলে মনে করিও 3 নম্বর জন আমি আছি। তোমরা 4 জন থাকলে মনে করিও 5 নম্বর জন আমি আছি। তোমরা একলা থাকলে মনে করিও তোমরা লোকে 2 নম্বর জন আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। একলা আল্লাহ দিয়ে বাজারে লইয়া আতর আঙ্গুলটা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহের একটা দানা বানায়া রাখছেন। আপনার আতর আঙ্গুলের মধ্যে যদি আপনি একবার ধরেন, আলাদা তাসবিহ কিনার দরকার নাই, আপনার আপনি আল্লাহ তাসবিহ বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ 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 বলে বলে যদি আপনি আটতে থাকেন, আলহামদুলিল্লাহ জিকির করতে করতে যদি আপনি আটতে থাকেন, আল্লাহর নাম লইয়া লইয়া যদি আপনি আটতে থাকেন, ও বাবাজি আমার সাহাবা হল মুরব্বিয়ানে কেরাম হল, আপনি
বাজার মুখায় আপনি যে আজগুলো গলি গলি তসবি পড়িবা আমার আল্লাহ কি তাইটা দেখতা নাই তা কবুল করতা নাই পাতেন না হ্যাঁ দেখবা কবুল করবা কারণ কি আল্লাহ বলেছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা আমার বান্দা হন যারা দাঁড়ায় দাঁড়ায় আমার জিকির করে আমি জানি বুঝি দেখি হোক সুবহানাল্লাহ বইয়ে বইয়ে যদি আপনি আল্লাহর জিকির করেন এই জিকির আল্লাহর কাছে কবুল হয় ওয়ালা জুনুবিহিম হুতিয়া যদি আপনি খরচ ফিরে আল্লাহর জিকির করেন ওয়ালা জুনুবিহিম আপনার পার্শ্বর উপরে পরপরিয়া যদি জিকির করেন সিতুয়া উঠতে ভাল লাগেন না ডাইন খরচে উঠেছ একলা একলা যদি আল্লাহর নাম জপ হয় ধরনের সাবর যারা আপনার সুযোগ হয় বিছনা সাইডে আপনি উপস্থিত হয়ে যায় তো এক সময় উঠলে যেন বালিশর হিটানে বালিশর দ্বারাও বিছাইতে দিয়া তসবি হাত লাগিয়ে দিতেন এক সময় উঠে রয়েছে কিমান খেয়াল নাই আপনার তসবি হলো হাত লাগিয়ে গেলে ও তসবি হলে আপনার এই রায় করে দিলেই যে এমনি উঠে রয়েছে কত সময় আল্লাহর নাম লই যাবে ও তসবি করিবা লাভ না লস আপনি না লাভ না লাভ আর যদি মনে হয় 8 ঘন্টা যদি বেশি বেশি ব্যবহার করেন 8 সময় 8 ব্যবহার করেন ছুটিয়া যদি 8 ব্যবহার করেন বই রয়েছে না তখন আঙ্গুলের ইস্তানা যদি ব্যবহার করেন আল্লাহ নবীর ডাইনা তরি গিরাফের মধ্যে তসবিহ করিতা আপনার আত যদি অভ্যাস বানাইলেন ছুটিলেও আপনি আত দিয়ে তসবিহ করতে পারবা বইলেও আপনি আতর মাঝে তসবিহ করতে পারবা আটার সময় যদি এক হাত লাঠি থাকে আর এক হাত খালি থাকে ও আত গনি গনি আপনি আল্লাহর জিকির করে করে আটটা পারবা হোক সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আর যখন আটে বয় হুতে আল্লাহর সৃষ্টি লইয়া চিন্তা করে গবেষণা করে আগে যাইরা আসমানের মুখে আপনার চোখ পড়ছে যদি কই আল্লাহ বিগাইরি আমাদিন তারাবনাহা ও আল্লাহ পুরো আসমানি কেন কিলা কি ছাড়া তুমি বানাইলে রে আল্লাহ এটা তোমার পক্ষেও সম্ভব তোমার ছাড়া ইতা শক্তি আলা আর কেউ নাই তোমার ছাড়া এই কুদরতের মালিক আর কেউ নাই আল্লাহ তুমি কিলাই মাথার উপরে পুরো আসমান হান বিচিং করলাই কিলা সূর্যটারে তুমি আমরা মাথার উপরে দুনিয়ার রাস্তায় কতদিন থাকি একটা দিনও তার চার্জ হবে না কমেনি না আপনার ধরো লাইটে গুলি দেখো চার্জ হবে না ওদের মোবাইল প্রতিদিন আবার পানি দেওয়া লাগে লাগে না কিন্তু এই যে অত কোটি 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 বছর থেকে আলো দেয় কমছে জেলা বাবা বুঝা যায় যেমন আলো জ্বালাইলা দিন দিন আরো বাড়ে বোঝা যায় ও আল্লাহ কি নাই চাঁদ বানাইলে সূর্য বানাইলে এই মহাকাশ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কত সুন্দর করে সাজাইলাই ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর আসমান থেকে সুন্দর তুমি তারকা দিয়া রাইকু মরি দেওয়ালের মরিচ বাতিল লাগান তুমি লাগিয়ে রাখি দিলে হ্যাঁ কি কুদরত তোমার আপনি যদি ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করেন কোথায় আল্লাহর প্রতি আপনার বিশ্বাস বাড়বে না বলবো তাই না আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি যত চিন্তা করবা আল্লাহর প্রতি মাথা আপনার তো নতইব আল্লাহর কুদরতের প্রতি আপনার বিশ্বাস তো বাড়বে আপনার ঈমানের মাঝে নূর পয়দা হইব আমলের মাঝে মজা লাগবে আল্লাহ বিল্লাহ ডাকতে আপনার ভালো লাগবে সুবহানাল্লাহ হাজির کرام সামনে আল্লাহ ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا আর এটা সব দেখিয়া চিন্তা করিয়া যদি আপনি উঠিয়া বলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা ও আমার রব আল্লাহ তুমি এটা কোনটা বেকার বানাইছো না সব করে বানাইছো বাতিলা বাতিলা মানে বেকার অপ্রয়োজনীয় এটা কোনটা তুমি
তুমি বেকার বানাইছো না, সব বানাইছো কিনা তরকারি তরকারি। আমার অতদিন থেকে মনের মাঝে আইতো যে মশাই করে আল্লাহ আয় না আপনারা আয় না। আজকে আলিম সাহেবের ওয়াজ শুনলাম, এক বাপে আর এক বুয়ার আমার বিষয় তাহলে এটা বলতো আগর দোয়ানা গাড়িগুলা নাই দেখতে পাড় গিয়া তারা রাত্রে বাবার বুয়ায় বিশ্রাম দিয়েছিল, ঘুমাইতে হইয়া ধুমা উমা জ্বালাইছিল। আগে তো আর এই অত মশারি ভিতরে আসতো না, এখন তো মতো ইলেকট্রিক কত ডিজাইনের মশারি বাড়ি, তো ধুমা উমা জ্বালাইয়া ঘুমাইছে। ধুমাই কিন্তু আর মশা হইতো না, কিন্তু ধুমাই তো আর সাপরে আটকাইতে পারবো না। সাপ একটা হাইয়া ঘুম লাগার পরে বাপরে মারছে কামড়, বাপর হাউসিক ভীষণ যন্ত্রণায় পুয়ার ঘুম ভাঙছে। ছায়া দেখে বাপে খালি সাইড করতে হইয়া যে সামনে মারিচ্ছে কামড় মারিয়ে সাপ দিছে। জঙ্গলের মাঝে বাড় উঠবে, মানুষ নাই, ডাকিয়া ফেরবে বল একটু নেয় ছোট ছোট ওষুধ টষুধ তার কোনটা জানা নাই। হ্যাঁ, খালি আইসটা করে বাপরে কিনা হতো। বাপ কত সময় শিখাইতে শিখাইতে এক সময় আর নিচতে হইয়া পড়াল্লা হাত করে দিয়েছি, তার মনে হয় বাপ মনে গেছে। বাপের কাপড় এখান থেকে ঘুরিয়া আর তারও উঠি উঠি চিন্তা করে যে চিন্তা করে ব্যস্তা দিন আটিস হাঁটার কারণে শরীরের মধ্যে ক্লান্তি আছে না নাই? হ্যাঁ হ্যাঁ লাগি গেছে পুয়ার ঘুম ঘুম থেকে উঠিয়া দেখে বাপের বাচ্চা লড়িত্র লড়িত্রা শক্তি সাইটটা দেখে বাপ সদা হয়ে গেছে শক্তি সাইটরা লড়িত্রা, কিন্তু তারও হাজার হাজার মশা মরা পালাই। এখন তো তার মাথা আমাদের প্রশ্ন হইলে ঘটনা কি করে বাদে দেখা যায় যে ও মশা হলে বাপরে খামড় মারছে, আর খামড়ের লোকে রক্ত যে টানিয়া তুলছে, এই রক্ত টানা রক্তের লোকে সাপর বিষ আইছে। সুবহানাল্লাহ বললা, সাপর বিষে মশা সব মরিয়া শেষ, বাপ সুস্থ, জঙ্গলের মাঝে কোনো ডাক্তার লাগে না, আল্লাহ তাআলা ডাক্তার মশায় সাপর বিষ নষ্ট করিয়া বাপরে দিতা হইছে। মশাই করে দরকারে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও রব তুমি যা বানাইছো কোনটা বেদরকারে বানাইছো না। দেখো আমার কাছে বেদরকার মনে হয় বুঝতে বুঝে আমার ইচ্ছার মগজে একটু ধরেন না, ও মাতলা যেটা আমি বুঝি আর না আমার মগজে ধরেন না, আমার এটার জ্ঞান নাই, কিন্তু বিশ্বাস করতে হইব মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহর সৃষ্টির কোনটা আল্লাহ বেকার বানাইছেন না, সবটার দরকার আছে। এরপরে বান্দা যদি হয় সুবহানাকা ফাকিনা আযাবান নার, সুবহানাকা মানে সুবহানাল্লাহ, ও আল্লাহ তুমি যে খোদা বানাইছো সব আমরা দরবারে বানাইছো, এর কারণে আমি উভয়ও তোমার স্মরণ করি, বইয়াও তোমার স্মরণ করি, জিকির করি, উঠিয়াও তোমার জিকির করি, তোমার সৃষ্টি লইয়া চিন্তা করি, আর আমি বুঝি আল্লাহ তুমি কোনটা বেকার বানাইছো না, সব দরকারে বানাইছো, এর কারণে আমি তোমার তসবিহ পড়িয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাক মানে সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ যে আমরা আস্তে জীবন থেকে অতদিন থেকে পড়িয়া খুব কাছে যাবো সুবহানাল্লাহ তুমি আপনারা লাগে এক প্রশ্ন সুবহানাল্লাহ অর্থ কি? হাজানা দেখুন আল্লাহ পুরস্কার আছে সুবহানাল্লাহ, কয়েকটা একটা ইস্ত বলে না ইস্ত বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে লাগে আল্লাহ অতি পবিত্র, সুবহানাল্লাহ কি জানেন? আল্লাহ অতি পবিত্র। আল্লাহ থেকে আর পবিত্র কোন জাত আছে, কোন সত্তা আছে, কোন সৃষ্টি আছে? সবচেয়ে পবিত্র হে আল্লাহ। মুনাজ্জাহুন আন 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 কুল্লি হে শাররি, সমস্ত ধরনের অন্যায়
হ্যাঁ, সব ধরনের খারাপই দেখিয়া, সব ধরনের কদর্যতা দেখিয়া যে পুত পবিত্র মুক্ত এই নিলাগা যে জাত ইনখে আল্লাহ, এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আমরা বলি সুবহানাল্লাহ। শুকনা এবার আওয়াজ দাও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি দা আল্লাহ অতি পবিত্র। ও খালি ওখানে মনে রাখলো আল্লাহ অতি পবিত্র। তাহলে আমরা এই সৃষ্টিগুলোর সব সৃষ্টিকে আমরা কার জিকির করতাম? আল্লাহর জিকির করতাম। কারণ আল্লাহর জিকির কেমনে হইতো? আপনি দেখছেন আসমান, আসমান দেখিয়ে আপনি সুবহানাল্লাহ বলেছেন না, আসমান দেখিয়ে আপনি মাশাআল্লাহ বলেছেন না, আসমান দেখিয়ে আপনি ইনশাআল্লাহ কথা বলেছেন না, কিন্তু আসমান দেখিয়ে আপনি আল্লাহর কথা মনে হয়েছে। এই আসমান বানাইছেন আমার আল্লাহ। আমার আল্লাহ চাইতে ইটা কেউ বানালিওয়ালা নাই। ও আল্লাহ বানাইছেন, এখন আপনার দিল হওয়ার কারণে আপনার পক্ষ থেকে আল্লাহর জিকির আদায় করা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া তোমার পাঠাইয়া আমরা বেকার বানাইছেন না, বরং আমরা আল্লাহ রাব্বুল আলামিন কিছু দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা বল, তোমরা যারা ঈমান আনছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, দুনিয়ার মালে আর আওলাদের জন্য তোমরা আল্লাহ থেকে গাফিল যেন না বানাই। আমরা এই যে দুনিয়ার পেরেশানির মধ্যে দুইটা জিনিসের আছে, একটা হইল কিলা মাল বাড়াইতাম, আর কিলা হইল আওলাদ রে বালা বালা জায়গা কিনা করতাম, সেটিং দিতাম, সেট আপ করতাম। ও দুইটা পেরেশানি আমরা রাস্তা জীবন শেষ না আমার মাথাটা বুঝা, আমরা দুইটা চিন্তায় আমরা জীবন শেষ। একটা হলো মাল কিলা বাড়াইতাম, দোকানে কুটো হয়েছে, আরো কুটা কিলা বানাইছে, বড় টিন লাগাইছে, আগামী বছর ডালাই কিলা বলা যায়। হ্যাঁ, ডালাই বললে কেন মাঝে কিলা টাইলস লাগানি যায়, তো হইল গিয়া আমরা একটা পেরেশানি। আর আরেকটা হইল গিয়া বাচ্চা বাচ্চা হওয়ার পরে, আওলাদ হওয়ার পরে মানুষের সব পেরেশানি তার নিজে থেকে তুইয়া আওলাদ লাগি বাড়ি যায়, বাড়ে না বাড়ে এক আওলাদে গিয়া রাসূলুল্লাহর কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রুজি করি নিয়া দেই বাবু নাই, আর বাপে সব তার মর্জি মতো খরচ করি নাই, আমার বাপে না। এটা আমরা সমাজ আছে না, আমরা রুজি রোজগার করে নিয়ে বাপু টাইম দেই আর বাপে তার মতো খরচ করে। রাসূলুল্লাহ দেখো গিয়া বিচার দিলেন, জওয়ান সাহাবী আল্লাহ হাবিবে এনোর বাপরে টাকাই না, যেই না খেয়ালত গেছেন এমনি এই জিকার বলেন যে আল্লাহর রসুলে আমার কিটা লাগি টাকাই না। তো খবরিয়া বলছিল তোমার দোয়ায় গিয়া রাসূলুল্লাহ কাছে বিচার দিছেন যে তুমি তার সব রুজি খরচ করিলে নাই। ওকে জানি কেন ওনার বাদে বাপর খুশি লাগতো না, জানি ই বাপে আসমান মুখে চাই মুখ ফুটিয়া কুন্তা হইনা দিলের মাঝে তার কোথায় আওলাদ পাওয়ার আগে যত রুজি রোজগার করছি ইটা তো জেলা কলা উড়াই নিছি বা জমাইছি, আওলাদ পাওয়ার পরে আর জীবনেও নিজের লাগে কোনো চিন্তা করছি না, যাও করছি বাড়ি গাড়ি ধন সম্পদ সব ও আওলাদুল লাগে করলাম। আর আজকে আমার আওলাদে গিয়া রহমতুল্লিল আলামিনের খিদমত আমার লাগি বিচার দিলাইল, কষ্ট আইছে না? বাড়ির লোকটাই আল্লাহ হাবিবুর দরবারে আমার আগে আল্লাহ তাআলা জিবরাইল আমিন পাঠাইয়া আল্লাহ হাবিবকে জানিয়ে দেন, ও আমার রাসূল, তুমি বিচার করার আগে
ও মুরব্বী সাহাবীদের মাথায়ও যে তাই বাড়ি থেকে বারোইবার সময় মনে মনে কিতা হইছই। আর অন্য মানুষ, বেশিরভাগ মানুষ কবি আসলাম, তাই যখন এখান বারোইয়া মনে মনে হইছেন যে জীবনে সন্তান পাওয়ার পরে আমি আর আমার লাগে চিন্তা করছি না, যাও করছি সন্তানও লাগে করছি, আর আমার সন্তানে আমার কথা নদীজি কেছে ঝাড় দিয়ে রইল, কি কথা তাই কবিতার ভাষায় মনে মনে হইছে। রাসূলুল্লাহর খিদমত তশরীফ আনার পরে আল্লাহর হাবিব ফরমায়, ও সাহাবী, করতে কি বারবার সময় তুমি তোমার মনে মনে কোন কথা গান কইছো, অনেকবার আমারে শোনাও। ইসাবে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মুখ দিয়া কোনটা মাতিছি না, আপনার ডাক শুনিয়া পাশে শুনিয়া আমি আইছি, কোনটা কইছি না। আল্লাহর হাবিব ফরমায়, সাহাবী তুমি লুকাইয়া না, জিবরাইল আমিনে তুমি এইবার আগে আমার কাছে এই খবর কইছো যে করতে কি বাড়িতে সময় তুমি কিতা কইছো, ওখান না হওয়া পর্যন্ত আমি বিচার করতাম না। হিসাবে বলি, ইয়া রাসূলুল্লাহ, করতে কি বাড়ির সময় আমি ও কথা গান কইছি আর কোনটা নাই, আমার যে বাচ্চাটা আজকে আমার খোদা আল্লাহর নবীর দরবারে বিচার দিল আমার নামে, অথচ এই আওলাদরে আমি জন্ম দেওয়া থেকে লইয়া এই পর্যন্ত যে দিনটা কি পাইছি, এই দিনটা কি নিয়ে আজ পর্যন্ত আমি আমার নিজের লাগে আর কোনটা জমাইছি না, কোনটা করছি না, আমি যাও করছি সব আমার এই বাচ্চাটার লাগে করছি। তার এখানে আমার কোনো কষ্ট হয়েছে, এর কারণে আমি কেন করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আওলাদরে ডাক দেই, ডাক দিয়ে আমি এখন আল্লাহর নবীর ডাক দিয়ে নিয়া বাবার কাছে এমন বাটে পালায় যেভাবে সুরে আসামিরে ধরিয়া যেভাবে আনিয়া আদালতের মাঝে হাজির করা হয়, রাসূলুল্লাহ ওভাবে আনিয়া হাজির হয়। আর আল্লাহর হাবিবে এই বাচ্চা সাহাবীর আত্রে তার বাবার হাতের মাঝে তুলিয়া দিয়া হয়, আনতা ওয়া মালুকা আবিকা, ও সাহাবী তুমি বিচার দিছো তোমার বাবার নামে, জানিয়া রাখো আজ থেকে তুমি আর তোমার যত মাল আছে সবর মালিক হইলা তোমার বাবা। সুবহানাল্লাহ। কারণ তুমি যে মালের পায়ে হয়ে তুমি না আইলে ইমান কিনা হয়ে যাবে, তুমি দুনিয়ার আওয়ার অসিলা হয়ে লাগে, তাই তোমার মালিক হইলা তোমার বাপ। আওলাদ ইয়া আওলাদ, আওলাদ যত মা বাপ থেকে আইছো, হ্যাঁ, অসিলাতানে অসিমাতানে, দুইটা বড় অসিলা দুনিয়া পাওয়ার, একটা হলো কি মা, একটা হলো বাবা, এই দুই অসিলায় তুমি দুনিয়াতে এসো। সুতরাং আত্মা ওয়া মালুকা আবিকা আবা আবুকা, তুমি আর তোমার মাল যা আছে আজ থেকে তোমার বাবা। সুবহানাল্লাহ। বাবা যদি আওলাদের মাল খরচ করে, এই খরচগুলো হিসাব দেওয়ার কথা নেই। অথচ আপনার হিসাব দেওয়া লাগে না, হ্যাঁ, বহুত আওলাদের হিসাব দিতে চায়, আল্লাহ মাফুল করে দাও। হাজিরে কেরাম সামনে আয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে তোমার সন্তান আর তোমার দৌলত যেন তোমার আল্লাহর জিকির থেকে ফিরাইয়া না রাখে। যদি তোমার দৌলতে আর তোমার আওলাদে তোমার আল্লাহর জিকির থেকে ফিরায়, তাহলে জানিয়ে রাখো তোমার অবস্থা হইল ফাউলাইকা হুমুল খাসিরুন। তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। দুনিয়ার কি ক্ষতি? দুনিয়ার ক্ষতি কি যায়? দুনিয়ার ক্ষতি হইল তুমি আল্লাহর রহমত বরকত থেকে বঞ্চিত হইবে, আর আখিরাতের ক্ষতি হইল তুমি আল্লাহর গজবের মাঝে পড়িয়া আল্লাহর জাহান্নামে যাইবে। যার কারণে আল্লাহর জিকিরটা কি নিজরে কিতাব বলা যাইতো না, পড়াইয়া রাখা যাইতো না। এক সাহাবী আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার প্রত্যেকদিন অত আমলের কথা কই, একদিন নামাজ, একদিন রোজা, একদিন জিকির, একদিন তাসবিহ, একদিন দোয়া, ইস্তেগফার, কত আমলের কথা কই, আমার তো এটা সত্য কথা। আমি যে নামাজ লাগে তখন জানি কতটা হইলাম, যখন বই পড়াশোনা আছে এটা অত তসবিতার মনে নাই, মুখস্থ নাই, মুখস্থ করছে না, হ্যাঁ, এমন জোর করা লাগবে নিজে তুমি নিকালা বোবা হিব না, এটা তো নকল আবাদত। যে কল্লো বালা
সাহাবীদের মাঝে সুজা সুজা আসলা, সহজ সরল আসলা, আসলা আল্লাহ রাব্বুল ফরমাইলা, ও আমার সাহাবী, সুজা যদি জান্নাতে যাইতে চাও তাহলে আমল হইল তোমার জিব্রাইল কাঁধে সব সময় আল্লাহর জিকিরের মাঝে ভিজাইয়া রাখবে। সুবহানাল্লাহ। কিতাব চৈনি আসছে, তার মানে জিকির বাদ দিতে না, আকিত্রা পড়িতা সুবহানাল্লাহ 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 বই রইছই কারণে মাত্রা না পড়িতা আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার মানে এটা যে তোমার জিব্রাইল কান কোন সময় আল্লাহর জিকির দেখিয়া কিনা বলিও না, বুকাইয়া রাখিও না, সব সময় আল্লাহর জিকিরের মধ্যে ভিজাইয়া রাখিও। যদি তুমি জিকির করা অবস্থায় মারা যাও আল্লাহর জান্নাতে তুমি সুজা ডাইরেক্ট যাইবে। হাজিরিন কিরাম, সাহাবায়ে আযম, সাহাবায়ে কিরাম হলে আল্লাহর হাবিব রে কত মায়া করতাম, নিজের জীবন থেকে বেশি মায়া করতাম। নবীজির কথা বলার লাগি সাহাবায়ে কিরাম দেওয়ানা কত থাকতাম, নিজের বাড়ি ঘর বিবি বাচ্চা পরিবার পরিজন সহায় সম্পত্তি সব ছাড়িয়া নবীজির খেদমত মসজিদে নববীর মাঝে পড়ি থাকতাম। এরা নাম আহলুস সুফা, এটা নাম আহলুস সুফা। 70 জন 80 জন প্রায় এরা নবীজির মজলিসের সামিয়াই নহল শ্রোতা। আমরা মনোলকা শ্রোতা না লাগে ওয়াজ লাগে মাইকি করা লাগে না, ওয়াজ তো ই ওয়াজ লাগে তো ফেসবুকও তারপর হইছে, মানে জানানি হইছে, আপনারা গাঁও দাওয়াত দেওয়া মনে হইছে, সব তো হইছে। কিন্তু আমরা কয়জন সবার ব্যস্ততা আছে কম বেশি। নবীজির কোন হাদিস বয়ান করার লাগি দাওয়াত দেওয়া লাগতো না, নবীজির মজলিসও সব সময় শ্রোতা হল ভরা থাকতো। একদম সাহাবীরা রেডি থাকতাম, আল্লাহর হাবিব হুজরা থেকে বাড়ি গেলেও এরা নবীজির সামনে এসে বই দিতাম হাদিস শোনার লাগে, খুশি হইয়া পড়তো সুবহানাল্লাহ। এরা বাদ থাকতাম, এরা নবীজির রওজা নবীজির হুজরা শরীফ মুখা সওয়াব থাকতাম যে আল্লাহর নবী কোন সময় বলেন। নবীজিরে দেখার লগে লগে দাঁড়াইয়া যাইতাম, নবীজি বইয়ালে বইতাম, নবীজি মসজিদ থেকে উঠার লগে লগে পেন্টারে উঠে দিতাম, নবীজি হুজরা দিয়া হামানি পর্যন্ত পেন্টারে উঠাইয়া সওয়াব থাকতাম, নবীজি হুজরা হামানির করে এর বাদে কান্তানোর দাঁড় দেখা মাসের ধর্ম দিতাম। আমরা কত সময় পর্যন্ত নবীজির লগে থাকতাম, সব মানে সাহাবী ওমর ওয়াজ থেকে এক নওজোয়ান সাহাবী এখনো তাই মুসলমান হইছেন না, নাম হইল তার আব্দুল উজ্জা। এই মিলা মদিনার সবচেয়ে ধনী বেটার ফুয়া, মদিনার সবচেয়ে ধনী দুলাল, নাম হইল আব্দুল উজ্জা। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনার হিজরত করে গেছেন, এই আব্দুল উজ্জা কিছুদিন, আব্দুল উজ্জার বাপ কিছুদিন বাদে মারা গেছেন। এখন ইদনির ফুয়া বাপ মারা যাওয়ার কারণে আগরিকা মাল ধরল, হ্যাঁ চাচা উঠলে কথা বলে দিতাম, এখন অপুর চাচা উঠলে কথা বলিলেন, কিছু কিছু নিজের নামে হারাই দিন আসেন না নিজের চাচা আগর চাচা বলি তার মারাত্মক আসে না, এই সময় তো আসলো না। এই নওজোয়ান সাহাবী আব্দুল উজ্জা তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে বলিয়া প্রায় সময় মসজিদে নববীর বারান্দাতে ইয়া সিঁড়ির মাঝে বইয়া আর নবীজির মুখে ছায়া থাকতা, নবীজি কিতাব পড়ে কথা বলতা, কিন্তু তাই মুসলমান হয়েছিল না। ও প্রায় সময় আইতা যাইতা আর আমি দেখতা বলতা। কয়েকদিন পরে আল্লাহ নবী তাকে দাওয়াত দিলেন, তুমি তো খালি ওখান থেকে আড়ায় বেড়ায় উন্ডায় দাঁড়ায় এক কাম করো, আসলি তুমি ইসলাম গ্রহণ করে যাও। তাই বললা আচ্ছা বাড়িতে কি আমার বাপ তো নাই, চাচার মাথায় এক লোকের সময় মিলিয়া হয়ে গেলে আর কোনো যাবে না নাই, চাচারে গিয়া মাথা নিয়ে করে চাচায় করে দেবো। খবরদার মদিনার মাঝে আপনার চাইতে বড় ধনী আর কেউ নেই। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম
আল্লাহর জিকির থেকে তোমরা দৌলতে আর তোমরা আওলাদের জন্য তোমরা বিরত না রাখো। যদি রাখো দিলে দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হবে। তো এই দিয়া হলে আব্দুল রাজ্জাক বিন সাসা মুসলমান হয়ে যাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের দিনের দাওয়াত দিছো। আমি তোমার কাছে আইছি, আমার বলে সালামি মুসলমান হয়ে যেতাম, কিন্তু তোমারে প্রিয়া লিখে মুসলমান হইতাম। তুমি আমার চাচা, বাবার জায়গার চাচা, তুমি আমার অভিভাবক মুরব্বী, তোমারে বাদ দিয়া মুসলমান হওয়াটা আমি মুনাসিব মনে করিয়ান না। এর কারণে তোমারে হইয়া তুমিও মুসলমান হয়ে যাও, আমিও মুসলমান হয়ে যাই, আমরা অবন মুসলমান হয়ে যাই। চাচার কয় খবরদার আর একবার যদি হস তাহলে বাড়ি থেকে বার করে দিলে বাতিজা আব্দুল রাজ্জাক কয় চাচা তুমি আমার বাড়িতে কি বার করে দিলেই ভাই তার ডর আমার দেখাইয়া লাভ নাই। যদি মুহাম্মদের ইসলাম রে কবুল করিয়া আমার মতো আব্দুল রাজ্জাক জীবন দেওয়া লাগে, আমি আমার জীবন দেওয়ার লাগি প্রস্তুত আছি। বাড়ি ঘর ধন সম্পত্তি তা আমার কাছে কোনো ব্যাপার না। ঠিক আছে তুই আমার বাড়ি থেকে বাড়িয়ে যা। আব্দুল রাজ্জাক বাড়ি থেকে বাড়িয়েছেন রানা দিতে এমন সময় ডাক দেওয়া হয়, বাতিজা খুনিয়ার বারামতে তুই যেহেতু মুসলমান হয়ে যাবে, তোর বাবার সম্পদটা কি কোন সম্পদ করে দেওয়া যাইত না? আব্দুল রাজ্জাক বলেন ঠিক আছে আমার লাগতো না। এবার সাজায় ডাক দেওয়া হয়, বাপ তোমার কত বছর আগে মারা গেছেন, তোমার তো জানা আছে। তোমার গোত্রের মধ্যে যে কাপড় লাগাই গেছে এই কাপড় কিন্তু আমার দেওয়া। তুমি যদি মুসলমান হইতে চাও তাইলে আমার দেওয়া কাপড় খুলিয়া তুইয়া যাও। জোয়ান সাহাবী হযরত তারপরে নামটা হয়েছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন আব্দুল রাজ্জাক তখন হয় জোয়ান মানুষ, লজ্জা শরম সব কিছু ভাঙ্গিয়া শরীরটাকে নিজের হাতে নিজের কাপড় খুলেন, ইসলামর লাগি, নবীর লাগি, আল্লাহর লাগি কাপড় খুলিয়া চাচার সামনে সব দিয়া দৌড় দেন। তার মা গেছে, মা তখন কি বাড়ি থেকে আরব বাড়ি, মা গেছে দৌড় দিয়া গিয়া বলেন মা মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের কবুল করার লাগি বাড়ি ছাড়ছি, দল ছাড়ছি, গোত্রর কাপড় পর্যন্ত খুলিয়া দিয়ে আইছি। তোমার কাছে যদি আমি উড়িবার মতো দেওয়ার কোনটা থাকে তুমি আমারে দেও। মার গেছে একটা কমলি আসলো, সাদর আল্লাহ একটা কমলি এটা মারিয়া পড়া তো দে তাই নগান শরীরের মাঝে সাদর আল্লাহ কিছু শরীরের মাঝে আর কিছু নিষ্পাজুত। এই সময় অন্ধকার রাত, প্রচুর কুয়াশা পড়ে, ঠান্ডা। ফজরের আগে তাহাজ্জুদের সময় মসজিদে নববীর বারান্দার মাঝে আইয়া সাদর উড়িয়া খাফি কই রইছে। আল্লাহ হাবিব করেছেন নামাজ। দেখুন মসজিদে নববীর বারান্দার মাঝে একজন মানুষ আমদারির মাঝে বইয়া খাপতে আছে। নবীজি খান্দার কে জিজ্ঞাসা করেন মান আনতা, তুমি কে? তাই জবাব দেন আনা আব্দুল রাজ্জাক, আমি আব্দুল রাজ্জাক। রাসূলুল্লাহ ফরমায়েন কোন আব্দুল রাজ্জাক? কোন আব্দুল রাজ্জাক? ও আব্দুল রাজ্জাক যারা ইসলামের দাওয়াত দিয়েছেন। তাই বলেন নাম ইয়া রাসূলুল্লাহ, বালা আমি। আল্লাহ রাসূল তোমারই অবস্থা হলে তুমি ইয়া রাসূলুল্লাহ কোন ঘটনা করছে আমি ইসলাম ইমান আনতাম। আল্লাহ রাসূল হাত বাড়াইয়া দেন, তাই হাতটা হয় নবী যে তার কলিমা পড়াইয়া মুসলমান বানাই দিলেন। ও অবস্থায় কিছুদিন করে জিহাদ শুরু হয়েছে, তাই জিহাদও যায়নি। আজ একটা সময় দোয়া করেন যে আল্লাহ আমার শহীদ করে দিও, কিন্তু 2-3 জিহাদের বিষয় তাই না শহীদ হয়ে যান। 3 নম্বর জিহাদের বিষয় এমন অবস্থায় যে তার যাওয়ার মতো বাহন নাই, তারপরে আঁকি 2-3 দিন বাদে গিয়ে পৌঁছেছে। কথা বাদে জিহাদও লাগছে না, এমন অবস্থায় রায়। তাই রাসূলুল্লাহর খেদমতে রাসূলুল্লাহ আজকে আপনি আমাকে দোয়া করেন যে আমি আর ফিরিয়া যেতাম চাইলাম না, এই জিহাদের জন্য আমি আমার জানটাকে আল্লাহর লাগি কুরবান করে দিতে পারি। আপনি দোয়া করুন। আল্লাহ নবী দোয়া করেন আল্লাহুম্মা ইন্নী উহাররিমু দামাক, আমি তোমার রক্তরে কাফির তাকিয়া হারাম করে দিলাম, কোন কাফিরে তোমার রক্ত বা করতে পারতো না। তবে তুমি যদি তাকেও মারা যাও
তাইলে শহীদ হইয়া বরবাদ ও রাইতান তা ফুটে গেল ফজরের সময় তার দম গেল গিয়া ওকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জওয়ান সাহাবী আব্দুল্লাহ মারা গেছেন নবীজি নিজের খবর খুদার ছাড় দেন নবীজি নিজের জানাজা পড়ায় নবীজি তাদের কবর নামানি ছাড় দেন কবর যখন বাস দেওয়া হয়েছে না এমন সময় নবীর আল্লাহকে দোয়া করেন আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিয়ান ফারদা আনহু আল্লাহ তোমারই গোলাম আব্দুল্লাহর উপরে আমি কবর রাখা পর্যন্ত রাজি আসলাম আর এখন তাকে আল্লাহ তোমার কাছে দিলাম তুমি রাজি হয়ে যাও এর নাম রাখবেন আব্দুল্লাহ জুলবাজা যায় ওরা সময় হাতন দেওয়ার কোনো কাপড় আসবে না ও মায়ের জানান দিল আমার নির্বাচ করিয়া কিছু অংশ সামনে আর কিছু অংশ পিছনে দিয়া তার দাফন হলেন এর কারণে তার নাম হলো আব্দুল্লাহ জুলবাজা যায় হাজির গেলাম